আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি, চট্টগ্রাম শহরের কথা, বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি। এমন বিয়ে কয়টা হয় যেই বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না? এখন তো ওই যে গায়ে হলুদ, গায়ে মরিচ, কত অনুষ্ঠান হয়। এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষ ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়, বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয়। এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি। আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে, আপনি নিশ্চিত থাকেন, কারণ এত মানুষের বদদোয়া এটা বিফলে যাবে না। অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি, ঢাকা শহরে আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন 39টা করে বিয়ে ভাঙে। এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন, হুজুর আমি চেয়ারম্যান, কিন্তু কি বলবো দুঃখের কথা, উনি কয়েকদিন বোধহয় 10-15 দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন। বলেন যে এর মধ্যে 25টা বিচার আসছে আমার কাছে, শুধু তালাকের বিচার 25টা। আবার এদিকে নরসিংদী এক মাহফিলে এই বছরের ঘটনা গেলাম, চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল, এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। বিসমিল্লাহ করছি কি দিয়া? তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান, সুবহানাল্লাহ। আমি এক বিয়েতে গেছি, 5 মিনিট কোন রকম, 5 মিনিটও হবে কিনা যায় না, 5 মিনিট বহু কষ্টে অপেক্ষা অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া থুইয়া। বলো যে খায়া যান, আমি না ভাই খাওয়ানোর শখ নাই আমার, ভাই মিটে গেছে ভাই, বাইরে চলে আসছে। কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার, বসার মতো, একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ। যুবকরা বিয়ে জীবনে কয়বার? একবার বেশিও সুযোগ আছে ইসলামে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ। তো একবারই যখন বিয়ে হবে তাহলে সেই বিয়েটা গুনাহ মুক্ত হবে, কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব। আপনার গান বাজনা করতে মনে চাচ্ছে, আপনি রুমের ভিতরে গান বাজনা করেন, আপনার গুনাহ হবে, আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না। কিন্তু আপনি যদিও মুসলমান হিসাবে সেটাও করা উচিত না, কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন, আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন, আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে, কোনো পেরেশানিতে আছে, তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না, কিন্তু আপনি তাকে বাধ্য করছেন। অথবা আরেকজন মুসলমান, তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না, আপনি তাকে শুনতে বাধ্য করছেন। এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা। এখন তো শুধু বিয়ে না, আকিকা হয়, এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস, কয়দিন পর পরই এর জন্মদিবস, ওর জন্মদিবস, এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসায় যে বিড়াল পালে, যে কুত্তা পালে, ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সেটের গানের আওয়াজ।